এরপরে নবীজি 6 নম্বরে বলেন ইজা মাতা ফাতবাহু, যখন কেউ মরে যায়, পদ্মকোট গ্রামের অমক মরে গেছে, পদ্মকোটের গ্রামের আহমদ আলী মোল্লা মারা গেছেন, মাইকিং হলো মোল্লা সাহেব দুনিয়াতে বেঁচে নাই, শোনার পরেও গাড়িটা নিয়ে বাজারের দিকে চলে যায়, অনর্থক আড্ডা মারি এদিক সেদিক চলে যায়। নবীজি বললেন না, মৃত্যুর সংবাদ শোনার পরে তুমিও চিন্তা করো আমিও তো একদিন মরতে হবে, জানাজায় চলে যাও, উহুদ পাহাড়ের সমান সওয়াব আল্লাহ দান করে দিবে। সময় নাই, সময় নেই, আসে একদম কাটায় কাটায়, দাফন করার আগেই চলে যায়। আমি মাসালা বলতে আসি নাই, মাসালা আজকে বলবো না। জানাজার অংশ দুইটা, কয়টা? দুইটা, যেটা জানাজা পড়েন এটা, আর একটা দাফন কাফন। বুখারীতে এই একই হাদিসে দুইটা পাটের কথা নবীজি বলেছেন। নবীজি বলেছেন যারা জানাজায় শরীক হয়, দুটি অংশে যারা শরীক হয়, আল্লাহ তাদেরকে 2 কেরাত সওয়াব দান করেন। সাহাবাই কেরাম বলেন হুজুর এটা কি জিনিস? রাসূল বললেন উহুদ পাহাড়টা যদি সম্পদে পরিণত হয়, কেউ কেউ বলেছেন যে স্বর্ণে পরিণত হয়, আর এটা যদি কাউকে মালিক বানানো হয়, সে যদি পুরাটা আল্লাহ রাস্তায় দান করে দেয়, যত সওয়াব হবে জানাজায় শরীক হলে আল্লাহ অত সওয়াব দান করে। পৃথিবীর কোন জাতি, নোট করেন কথাটা, পৃথিবীর কোন জাতি তার স্বজাতি ভাই মারা গেলে আমরা মুসলমানের মতো হুমরি খেয়ে দলে দলে এসে জানাজা পড়ে দোয়া পড়ে না, আছে নাকি? খ্রিস্টান ধর্মের বিষয় তো ভিন্ন। খ্রিস্টানরা যখন তাদের লোক মারা যায়, এটা তাদের ধর্মগুরুদের দায়িত্বে দিয়ে দেয়। এরা ওখানে নিয়ে এটারে গোসল টোসল দিয়া, এরপরে কফিনের ভিতরে ঢুকাইয়া ফুফা দিয়া, এরপরে পরিবারের লোকের কোনো কাজই নাই, একটু ফুল টুল নিয়ে আসলো, দিয়ে গেল, এরপরে কবরটা জেনে দিল, ফুল দিয়া কয় তোমার জন্য তোমার আত্মার বিধিহীর মাগফিরাত কামনা করছি। জানি না কথাগুলি কেমন লাগবে, কলিজা থেকে কথাগুলি বলছি। একজন মুসলমান আরেকজন মুসলমানের ব্যাপারে আত্মার মাগফিরাত কামনা করা, এটা তার ভাইয়ের প্রতি জুলুম করা। কারণ আত্মার মাগফিরাত দরকার না বডি সহ মাগফিরাত দরকার? আযাব কি শুধু আত্মার হবে নাকি? আল্লাহর আয়াতের সাথে আপনি কুফরি করছেন। কারণ আল্লাহ কোরআনে বলছেন মিনহা খলাকনাকুম, বলেন সবাই, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। তা আপনাকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে এই বডি, আবার মাটি থেকে আপনাকে তোলা হবে, তখন কি শুধু আত্মা তোলা হবে না বডি সহ তোলা হবে? কথা তো আসতে বলেন কেন? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এরপরে সূরা ইয়াসিনে আল্লাহ পাক বলছেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। তাহলে মাগফিরাত কি শুধু আত্মার দরকার না ব্যক্তির দরকার? আহমদ আলী মোল্লা ওনার আত্মার মাগফিরাতের কোনো প্রয়োজন নাই, ওনার জীবনের সকল পর্যায়ের বডি, হাত, কান, চোখ, নাক, সকল কিছুর মাগফিরাত কামনা করতে হবে। কথা বুঝাইতে পারি নাই? কি সুন্দর করে ওনার বিধিহি আত্মার মাগফিরাত আপনারা বলছে নাকি? আত্মাটাই কি শুধু সব নাকি? কিয়ামতের ময়দানে কি শুধু আত্মা উঠানো হবে না বডি সহ? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিসের আত্মা বলেন? এই আত্মা ফাত্তা এগুলি অন্যরা বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি বডি সহ। ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন তারা বলবে আহ আমরাও যদি মাটি হয়ে যেতাম। হাতের আযাব, কানের আযাব, আছে না? বুখারী মুসলিমের কতগুলো হাদিস, সুনানে আবু দাউদ, মাসনাদে আহমদের কত হাদিস, যে যারা খারাপ কথা শুনে, খারাপ কিছুকে কানে ঢুকায়, তাদের কানের ভিতরে কি গলায় দেওয়া হবে? তো আত্মার মাগফিরাত হলে কানটা বাদ দিয়ে দিবেন। হাত দিয়া কাউকে অনর্থক মারছেন, এটার কোনো বিচার নাই। আত্মার মাগফিরাত হলে হাতটা মাপ পেয়ে যাবে। আমি ব্যাখ্যা দিলাম না, যেহেতু জুমার খুতবায় কথাগুলি বলতেছি, অনুরোধ করে যে আমাদেরকে সাবধান হতে হবে। তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে হক আছে না নাই? শেষ কথা বলি, আসুন এক কাতারে দাঁড়াই, এক কাতারে দাঁড়াই। আমরা মুসলমান, আমরা কি? আমাদের মধ্যে কোনো বিভেদ
নাই। ভাইয়ে ভাইয়েও কথায় কাটাকাটি হয় কি হয় না? স্বামী স্ত্রীতে কাটাকাটি হয় কি হয় না কথা? এই বলে কি সংসার ভেঙে দিতে হবে? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। নানান মতের, নানান পথের মানুষ, নানান বংশের মানুষ একসাথে দাঁড়াই, একসাথে জুমা পড়ি, একসাথে হজ করি। আমাদের মধ্যে মতের পার্থক্য থাকবে, কিন্তু তাওহীদের ব্যাপারে আমরা কয় দল? তাওহীদের ব্যাপারে কয় দল? এই ব্যাপারে আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। একজন মোমেন আরেকজন মোমেনের কি হয়? ভাই। ভাইয়ের বন্ধনটা কি ব্যাখ্যা দিলাম না? ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। ভাইয়ে ভাইয়ে যদি ঝগড়া হয়, বিবাদ হয়, তাহলে বিবাদটা কি করো? মিটায়ে ফেলো। বিবাদটা মিটায়ে ফেলো। বিভেদ হতেই পারে, চূড়ান্ত ফয়সালা নিও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহকে ভয় করে চললেই তোমাদের উপরে রহম করা হবে। শেষ কথা বলি, নেক কাজ মিলেমিশে করতে বলছে আল্লাহ, না আলাদা আলাদা করতে বলছে? আচ্ছা, আপনাদের এই গ্রামে ধনী লোক আছে না? উনি যদি নিজে অনেক টাকার মালিক, উনি ঘোষণা দিলেন আমি অনেক টাকার মালিক, সম্পদের অভাব নেই, আমি একটা মসজিদ বানাইলাম, তবে খবরদার যেই টাকার মালিক আমি, কারো থেকে আমি 1 টাকা নেমুও না, সামুও না। জমি আমার, বিল্ডিং আমার, ইমাম আমার, মুয়াজ্জিন আমার। লোকেরা ওখানে নামাজ পড়তে যাবে তো? কথা বলে না, যাবে তো? কেন যাবে না? লোকেরা বলবে বেটা তো আমাদের বাদ দিয়ে দিছে রে, তোর নামাজ তুই মসজিদ তুই লইয়া থাক, এটার সাথে আমাদের কি নাই। এই জন্য ইসলাম বলেছে একটা মসজিদ হবে, একটা মাদ্রাসা হবে। এখানে ধনীর টাকা যেমন আসবে, ফকিরের টাকাও আসবে, মধ্যবিত্তের টাকা আসবে, আলেমের টাকা আসবে, জালেমের টাকা আসবে, সবার টাকা আসবে। সবার টাকার সমন্বয়ে একটা ইমারত ধরবে, আর সেই ইমারতে মিলেমিশে তোমরা আল্লাহকে সেজদা দাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। এই মসজিদের জায়গা দিছে একজনে, কিন্তু বিল্ডিংটা কি একজনে করছে? সবার টাকা আছে না নাই? কারো যদি টাকাও না থাকে, মুখের একটা পরামর্শ আছে। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজে সহযোগিতা করো, অন্যায় কাজে সহযোগী হইও না। এই কথা মোল্লার না আল্লাহর? তাহলে নেক কাজের ব্যাপারে আমরা কয় দল? কাঁধে কাঁধ মিলাতে রাজি আছি না নাই? আজান হবে মসজিদে, দলে দলে মসজিদে আসবেন, দলে দলে। যুবক ভাইদের প্রতি অনুরোধ করে যাই, অনেকগুলি কথা আমার সামনে ছিল, সেদিকে যেতে চাই না। একটা সমাজের যুবকরা যদি ভালো হয়ে যায়, ওই সমাজটা কি হয়ে যায়? ভালো হয়ে যায়। কারণ অপরাধ সংগঠিত করে কারা বেশি? কারা? আবার ভালো কাজও করে মুরব্বীরা। বড় জোর কথা দিয়ে প্যাঁচ লাগাইতে পারে, কথা বুঝেন নাই? বড় জোর কথা দিয়ে, কিন্তু যারা যুবক শুধু কি প্যাঁচ লাগায় না অ্যাকশনে যায়? এই গ্রামের সবচেয়ে মুরব্বী ব্যক্তিটা, ওনারে যদি আগামী দিন সকালবেলা বলেন যে চাচা চলেন দেবীদের একটা মিছিল আছে, তো মিছিলে গেলেই তো হবে না, 2-1টা গাড়ি টাড়িও ভাঙতে হবে, উনি যাবে তো? কথা বলে না, উনি যাবে? উনি বলছে বাবারে এই বয়স এখন আর আমার নাই, ইতে আমারে দেয়া হবে না, আমি এখন কবরের চিন্তায় আছি। কিন্তু টকবকে যুবক, শরীরে শক্তির অভাব নাই, পঞ্চ ইন্দ্রিয়গুলি 100% সতেজ আছে, তাকে যদি যায় এখন আগামী দিন দেবীদের একটা মিছিল আছে, 500 কইরা পাবি, একটা খাবারের প্যাকেটও পাবি, বিকাশে 300 টাকার ফ্লেক্সিও পাবি। কি কস? কইব ভাই কয়টায় যাইতে হইব? বলবে কি না? এই জন্য আল্লাহ কোরআনে 1400 বছর আগে বলেছেন খবরদার, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেক কাজে সহযোগী হবা, বদ কাজে একজন আরেকজনকে সহযোগিতা করতে পারবা না। আপনি নামাজে যাচ্ছেন, একটা লোককে বললেন যে ভাই চলো নামাজে যাই, সওয়াব হবে না? সওয়াব হবে না? বলে না।
এমনকি শেষ কথা বলি, কিছু মুরব্বী আছে, ছেলেটা খুব নাদুস নুদুস চেহারা, মেয়েটার চেহারা খুব নাদুস নুদুস, ঘুমায়, না ঘুমাইলে স্বাস্থ্য নষ্ট হবে। এখন ঘরের মুরব্বী সাহেব ওই ছেলে মেয়েকে ঘুমের জন্য ফজরের নামাজে ডাকে না, কারণ উঠলে যদি চেহারাটা নষ্ট হয়ে যায়। কথা আওয়াজ দিলেন না যে? এই মুরব্বী নাই, আরো কিছু মুরব্বী আছে, উনি ফজরের নামাজে উঠছে, ওই ঘরে পুত আর পুত্রবধূ, ওই ঘরে মেয়ে মেয়ের জামাতা, ওই ঘরে নাতি নাতনিরা ঘুমায়, উনিও একটা ঘরে ছিল বুড়িরে নিয়া। এখন ঘুম থেকে উঠার পরে ফজরের নামাজের আজান হয়েছে, বুড়া তো ফজরে জামাতে যেতে হবে, এবার বুড়ির কানে কানে কয় খবরদার লাইট জ্বালায়ও, নাইলে কিন্তু তাকে ঘুম ভেঙে যাবে। নাই তো আপনাদের এলাকায়? নাই, এই মসজিদে নাই, খবরদার লাইট জ্বাইলো না, তাদের ঘুম ভেঙে যাবে। এরপরে বুড়ায় খুব আস্তে বাথরুমের দরজাটা খুলে, হুজুরা কইরা এই আস্তে আস্তে তালাটা খুইলা মসজিদে জিগে যায়, আর মনে মনে তসবি পড়ে, আর ফজরের নামাজে সূরা হাশরের 3 আয়াত পড়া ওই ফেরেশতাদের দোয়া লইয়া জান্নাতে যেতে চাও, আল্লাহর কসম তুমি জান্নাতে যেতে পারবা না, পারবা না, পারবা না। নিজের ঘরে জাহান্নামের আগুন জ্বাইলে দিয়া উনি জান্নাতে চলে যাবে। এত সোজা? এত সোজা নয়। ফজরের আজান হবে, হাতের লাঠিটা দিয়া ছেলের দরজায়, মেয়ের দরজায়, পুত্রবধূর দরজায় আঘাত করো, ফজরের আজান হয়েছে, নামাজের জন্য উঠ, আর ঘুমাবার কোনো সুযোগ নেই। কথা কষ্ট পাইছেন? রাগ করছেন? ফজরের আজান হবে, লাইট না জ্বালায় ওযু করবেন নাকি সবাইরে জাগাইবেন? আর কালকে সকালে মোল্লা নাজিমের বিরুদ্ধে যা পারেন চা খাইয়া কইেন যে উনি আমাদের আত্মীয় হয়, ওনারে আনছিলাম, উনি এত কথা বলছে, কলজায় সেদ লাগাইয়া দিছে। ব্যাপারটা কি এমন? না, আমার স্বার্থের জন্য একটা কথাও বলি নাই। একটা কথাও কি আমার স্বার্থে বলেছি? আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? এই কথাটাই তো আল্লাহ বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আমি চাই তোমরা তাকওয়ার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো, খোতা বিরু আল্লাহর কাজে সহযোগিতা করো, নেক কাজে সহযোগিতা করো, কিন্তু খারাপ কাজে কেউ কাউকে সহযোগিতা করা যাবে না। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।